এই ইশারাটা সবচেয়ে খাতারনাক। তার মানে এটার মধ্যে লাল হওয়া মাত্র যদি যান না, এই যে দেখা যাইতেছে হয়তো লাল হওয়া মাত্র যদি যান, তাহলে আপনার সুন্দর 2600 টাকা জরিমানা আসবে। 2500-2600 টাকা জরিমানা আসবে। কি দরকার আমার তাড়াহুড়া করে যাওয়ার? দরকার নাই তো না, 2500-2600 টাকা দেওয়ার আমার কোনো দরকার নেই। এটা হলো ক্যামেরায় যে আপনাদেরকে যে জিনিসটা আমি বলছিলাম যে সাইড দিয়ে গেলে একটা গ্যারামা আসে, মানে কানিতে উড়াইলে। তো সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। কোন জিনিসটার মধ্যে আপনি যদি সাইডে উড়ান, তাহলে আর কি ক্যামেরাটা আপনি গ্যারামা খাবেন 100-226 রিয়াল। এই যে সাবধান, এই যে এই কানিটাতে যদি আমি উড়াই, ওই পাশের কানিটাতে এই তীর চিহ্ন যেটা, এই কানিতে উড়াই যদি আমি, এই যে কানিটার মধ্যে গাড়ি উড়াইলে এই যে উপরে আছে, হয়তো দেখছেন খাম্বার উপরে একটা ক্যামেরা লাগানো আছে। এই কানিটাতে উড়াইলেই আমি 224 রিয়াল 25 রিয়াল গ্যারামা খামো আমি। এটা যদি আবার ফির পরে যদি না দেই, 350 টাকা আসবে। তো আমার দরকার নাই ভাই, ঠিক আছে। আজকের জন্য এটাই। অনেক লং ভিডিও করলাম, আমার এই লং ভিডিও ছাড়ি না এরকমভাবে। তো চিহ্নগুলা তারিখগুলা, এই যে এমন জায়গায় একটা ক্যামেরা লাগানো, এই যে খাম্বাটার এখানে, এই যে খাম্বাটার ওখানে লুকায় রাখছে, দেখছেন? এই 90-এর উপরে গেলে ঠাস করে ক্যামেরাটা আইব। তো এই জন্য সবসময় রাস্তাঘাট ভাই যারা গাড়ি চালায় ভাই, এত টাকা দিতে হয় ধারণার বাইরে। মানে এমন জায়গায় ক্যামেরা লাগানো, মানে বলার বাইরে ভাই। মানে বলতে পারবেন না এই জায়গায় যে ক্যামেরা লাগানো আছে। একটু চাইলে স্পিডে যাইতে পারবেন না, যদি আপনার তাগাদা হয়, ঠাস করে মেরে দিব ক্যামেরাটা। 100 রিয়াল, 150 রিয়াল, 200 রিয়াল জরিমানা। কি দরকার আমার? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি এখন রাইট সাইডে যাব। রাইট সাইড যাওয়ার জন্য ইন্ডিকেটরটা দিব। ওকে ওভারটেক করে আমি সামনে যাওয়ার চেষ্টা করব। ইন্ডিকেটর দিতে হবে, ওই যে ওটাও এই সাইডে আছে। আমাকে একটু পিছনে থাকতেই হবে। পরে পুরো খালি রাইট সাইড, ক্যামেরা আছে, সাবধানে যাইতে হবে। এই যে ক্যামেরা দেখা যায়, এই ক্যামেরার থেকে সাবধান। যখন আপনি গাড়ি চালাবেন, এরিয়ার মধ্যে লেখা থাকবে কত আপনি যাইতে পারবেন। এর মধ্যে আপনি 10-এর উপরে যাইতে পারবেন না। ধরেন লেখা আছে 80, আপনি হাইস্ট 90 বা 85 এর উপরে গেলে কোনো আপনার ক্যামেরা খাবেন না, মানে স্পিডের ক্যামেরা। তো 90-এর উপরে 10-এর উপরে গেলেই আপনি 113 টাকা গ্যারামা খাবেন। তো এই জন্য সাবধানে গাড়ি চালাবেন। গ্যারামা প্রচুর আসতেছে, আশপাশে দেখে গাড়ি চালাবেন। এই আর কি, আমি অনেক কটা গ্যারামা খাইছি, তো এই জন্য আর কি বুঝতেছি যে এই দেশের গ্যারামার কি অবস্থা। ঠিক 1 মাস পর আপনার ডাবল হয়ে যায়। যে একটা পার্সেন্টেজ 25% দিত, 25% আর দেয় না, 1 মাসের পর আর দেয় না। আগে 90 দিন ছিল, এখন নাই ওইটা। তো এই যে আমি আবার রাইট সাইড লেফটে গেলাম, ইন্ডিকেটর দিছি, মাস বিয়ে ইন্ডিকেটর দিছি। রাস্তা পুরো খালি, তেমন একটা নাই লোক, কিন্তু ইন্ডিকেটর। আমি আপনাকে ভিডিও বানাইতেছি এই জন্যই যে ওই যে ক্যামেরা, আপনার যে স্পিডের ক্যামেরা থাকে ওইটা দেখানোর জন্য। তো অবশ্যই আপনাদেরকে স্পিডের ক্যামেরাটা আরও একটা দেখাইতেছি, দাঁড়ান। এই স্পিডের ক্যামেরার নিয়ম হলো, আপনার যত রাস্তার ভিতরে লেখা আছে তার থেকে 10 আপনি বেশি যাইতে পারবেন। নিচে থাকবেন সব সময়, 5-10-এর মধ্যে থাকবেন। বা 120 লেখা থাকলে আপনি 25 যাইতে পারবেন। 30-এর উপরে গেলেই আপনি ঠাস করে গ্যারামাটা খাইবেন।
তো অন্তত 30-এর উপরে যাওয়া যাবে না। আর যারা নতুন গাড়ি চালা শিখতেছেন, সাবধান। রাস্তার ওই যে আপনার একটা কোনা দেওয়া থাকে, ওই কোনাটার মধ্যে আমি আজকে সব এই ভিডিওটার মধ্যেই দিব যে কি কি সমস্যা, মানে ড্রাইভিং করলে গ্যারামার কি কি মানে সমস্যা থাকে বা গ্যারামা আসে কেমনে, কি কি কাজ করলে গ্যারামাটা আসে, সেই কাজগুলো করবেন না আশা করি। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে আরেকটা সামনে ক্যামেরা আছে। তো আমার এখন 120, তো আমি একটু স্লো যাব, দরকার নাই 30-এ যাওয়া, এত দরকার নেই আমার ওরকম তো আগা দানা যে আমার 130-এ যাইতে হইব। তো আমি একটু স্লো করাইছি গাড়ি। তো আমি আপনাকে দেখাইতেছি, এই যে একটা ক্যামেরা, এই যে আপনারা দেখতে পারবেন এখনই। আমি এখানে হালকা একটু স্লো করে, এই যে ক্যামেরাটা, এই যে অন্তত দেখছেন ক্যামেরাটা। এই ক্যামেরাগুলো দেখলে সাবধান। রাস্তার ভিতরে লেখা থাকে, সাইনে লেখা থাকে কত স্পিডে যাইতে পারবেন আপনি। তো আপনাকে আরেকটা যেটা আমি বললাম যে ক্যামেরা সাইড দিয়ে যে গেলে গ্যারামাটা আসে, তো আমি দেখাইতেছি। আমি রাইট সাইডে যাই, এই যে কোনাটা, এই রাস্তার কোনাটা, এই কোনাটা, এই দাগ। অনেক সময় এই যে সামনে এই জায়গার ভিতরে এই যে তীর চিহ্নটা, এখানে একটা ক্যামেরা লাগা থাকে, যদি ওই ক্যামেরাটা থাকে আর আপনি এই দাগের উপরে উঠান, তাহলে আপনার জরিমানা আসবে হলো 224 না 25 রিয়াল আসে, ঠিক আছে। তো এটার থেকে সাবধান। তো এই সামনের ক্যামেরাটা, উপরের ক্যামেরাটা দেখে নেবেন, বা ওখানে উড়ানোরই দরকার নেই, ঠিক আছে, ওইভাবে উড়ানোরও দরকার নেই। তো গাড়ি এই যে যেমন এই যে 120 লেখা আছে, এই যে 120, তো 120-এ আপনি 25 পর্যন্ত যাইতে পারবেন, 30-এর হালকা নিচে থাকতে পারবেন, 30-এর এক উপরে গেলে 31 গেলেই আপনি ঠাস করে গ্যারামা খাবেন। তো এটার থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে। আপনাদেরকে নিয়ম কারণ অনেক সৌদির আছে, এগুলো মানার চেষ্টা করবেন, না হলে ভাই অনেক গ্যারামা খাইতে হবে এই সৌদি আরব। এই যে সব জায়গায় কিন্তু আপনি যে জায়গার ভিতরে এই যে লেখা আছে, এখানে যে জায়গার ভিতরে লেখা নাই আপনার রাস্তার কত কিলোমিটার, তো আপনি 90-এর নিচে থাকবেন। যেগুলো মেইন রাস্তা না, ওগুলো 80 থাকে, 80-90-এর মধ্যেই থাকে, যেগুলো আপনার একটু রাস্তা মেইন রোড না, সাইড। তো এগুলাতে আপনি সাবধানে চালাবেন। যেগুলো মেইন রোড না, সেগুলোতে 90-এর নিচে থাকার চেষ্টা করবেন, কেননা 80 তো ম্যাক্সিমাম থাকি। তো 80 থাকলে তো আপনি বুঝতে পারতেছেন 80 গাড়িটা যাইতেছে, ক্যামেরা খাবে না। তো আপনি যখন 100-এ যাবেন, তখন তো একটা ঠাস করে ক্যামেরা মারবই যদি থাকে আশপাশে। তো সবসময় সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, অনেকে ওই যে ফোনে কথা বলতে যায়, বলে যে আমি ফোনে কথা বলছি কিন্তু ক্যামেরা ছিল না, কিন্তু ক্যামেরা মারলো কেমনে, গ্যারামাটা আসলো কেমনে। আমি আপনাদেরকে দেখাইতেছি কেন আপনার গ্যারামাটা আসে। এই 1 মিনিট, এরপর দিয়ে আয়া পড়বো, রাস্তার ভিতরেই আছে এই জিনিসটা। আমি উপরে গেলে আপনারা ধ্যান দিয়েন এই ইয়েটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি মানে আপনারা যে কথা বলেন হয়তো রাস্তায় গাড়িতে বসা, ড্রাইভিং সিটে বসা, তো তাদের কিন্তু গ্যারামাটা আসে 270 রিয়ালের মতো আসে, 270-75 রিয়াল, ঠিক আছে। এত রিয়াল তো দেওয়ার দরকার নেই ভাই, না এত। ওই যে সামনে দেখা যাইতেছে একটা সাইনবোর্ড, এটার উপরে কিছু ক্যামেরা লাগানো আছে। তো এই যে এই ক্যামেরাটার কারণে আপনি যদি ফোন যদি হাতেও থাকে, ফোন যদি হাতের মধ্যেও থাকে, তাও আপনার গ্যারামাটা হাস করে আয়া পড়বো। তো আমি রাইট সাইডে যাই, আপনাকে দেখাইতেছে, এই যে সাইনবোর্ডটা দেখা যাইতেছে উপরে, হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, উপরে কিছু ক্যামেরা আছে। ওকে, এই যে ক্যামেরা আছে, সিট বেলারও ক্যামেরা আছে। আপনি কথাও যদি বলেন, কথা বললো ওই যে দেখছেন অবশ্যই, কথাও যদি বলে,
তো এই কথা বলারও গ্যারামা আসে। ফোনে হাতে থাকলে, আর হাতে রাখবেন না ফোন, সমস্যা কি? এরকম কিছু দেখলে আপনার আর্জেন্ট কল, তো নিচে রেখে দিবেন ঠাস করে। এই যে কানিটা, ওই সামনে ক্যামেরা নাই কিন্তু এই যে কানিটার মধ্যে গেলেই কিন্তু গ্যারামা লাজিম আইব, ঠিক আছে? তো সাবধান থাকবেন ভাই, এই সাইডগুলো মানার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে একটা লং ভিডিও করে দিতেছি। তো রাস্তার এই যে চিহ্নটা, তার মানে একটু বেঁকা আছে, ঠিক আছে? তার মানে বেঁকা আছে। এই রাস্তাটা হলো 80, তো আমি 80-র উপরে যাওয়ার দরকার নেই। সামনে একটা ক্যামেরা আছে, আমি এখানে জানি মাঝে মধ্যে যে এই যে রাউন্ড দেওয়া যায় চিহ্নটা, চিহ্নর মানে আমি এখানে এই যে লেখা সাইন্ড 80 লেখা, বুঝছেন নি? আরবিতে 80 লেখা, এই যে 80 লেখা। তো আপনারা সাবধানে যাবেন। আপনার ক্যামেরা দেখাইতেছি, দেখ এমন জায়গায় ক্যামেরাটা লাগাইছে, অনেকে বলতেই পারবো না যে ক্যামেরা। এই যে এই যে এই যে ক্যামেরা, দেখছো ভাই? এই যে এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, ক্যামেরা এই যে এই যে, দেখছে? মানে কেউ কইতে পারবো এখানে ক্যামেরা আছে? এই জন্য আর কি, মানে সাবধানে গাড়ি চালাইতে হবো, রাস্তা দেখতে হবো, কত মানে রাস্তার দৈর্ঘ্য কত দূর, মানে স্পিডে যাইতে পারি, এভাবে যাইতে হবো। ওকে ভাই, সাবধান। তো এই যে চিহ্নটা, এই যে এই জায়গায় ক্যামেরার উপরে একটা ইয়ে নাই, এই যে কোনাটা, এই কোনাটার মধ্যে সাবধান। উপরে এই যে তীর চিহ্নটা আছে না, তীর চিহ্নের উপরে কিন্তু একটা ইয়ে থাকে, অনেকে ক্যামেরা লাগা থাকে অনেক জায়গায়, তো ওইটা এখন নাই। তবে সাবধান ভাই এই চিহ্নর থেকে। আমি দেখাইতেছি আরো, এই ইশারার ভিতরে ক্যামেরা নাই, বুঝছেন? এই ইশারার ভিতরে ক্যামেরা নেই। আমি যদি চাইলে যাইতে পারতাম, কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। কেননা যদি কোনো সময় একটা পুলিশ দেখে, তাহলে এটা জরিমানা কিন্তু 2500 রিয়ালের মতো আসে, 2500 কত জানি আসে। ওকে, আমার দরকার কি ভাই 2 মিনিট অপেক্ষা করলে? এই যে খুলছে, তো আমি সুন্দর করে যাব 2 মিনিটের লেগা, 1 মিনিটের লেগা। এই যে বড় ক্যামেরা সামনে একটা আসতেছে, এই ক্যামেরাটার গ্যারামা আপনাদেরকে নিয়ম কারণ একটু বুঝাই। এই হয়তো আপনারা লং ভিডিওটা দেখবেন না, তবে অবশ্যই দেখবেন, তো অনেক কিছু মানে বুঝতে পারবেন। এই যে সামনে একটা ইশারা আসতেছে, ঠিক আছে? এই ইশারাটার মধ্যে এই যে বিড আছে, যে এই বিডের চিহ্নটা এই জায়গায় দেওয়া আছে, সাইডে খেয়াল করে চালাইবেন। এই খেয়াল মানে দেখা যায় না যে বিড আছে, ওকে, কিন্তু একটা সাইডে চিহ্ন দেওয়া থাকে বিডের। তো আমাদেরকে সবসময় সাইড খেয়াল রাখতে হবে। দেখেন 80-80-র উপরে যাইতে পারবো না তরি। এই যে এই ক্যামেরাটা দেখেন, এইটার মধ্যে সবচেয়ে খাতারনাক এই আর কি, এই ক্যামেরা, ঠিক আছে? এই ইশারাটা